বন্ধুরা, আজ শুনতে চলেছি রাজু ভাস্কর্য, বাংলাদেশের রাজু ভাস্কর্যের সম্বন্ধে। কি এই রাজু ভাস্কর্য? বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা একটা ভাস্কর্য, যা যে যে কোনো আন্দোলন, মানে যে কোনো আন্দোলনের সূত্রপাত মানে বা শুরু হয় এই রাজু ভাস্কর্য। এই মানে এইখান থেকেই বলতে পারো। বা এই রাজু ভাস্কর্য কার প্রতীক, মানে মানে কার আর কিসের জন্য জন্য তৈরি করা এই হয়েছে বা ভাস্কর্য? কিসের জন্য তৈরি হ্যাঁ, করা হয়েছে। এক্স্যাক্টলি। তো তারই একটা হিস্ট্রি আজকে আমরা দেখবো ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমাদের ভালো একটা লাগবে। ভালো ইনফরমেশন পেতে চলেছি, আই থিঙ্ক। হয়তো তোমরা অনেকে জানো, বাট আমরা জানি না, সেই জন্যই শুনতে বসেছি। তো তোমাদের যদি ভালো লাগে, ভিডিওটা লাস্ট অব্দি দেখে যাও। কিছু ইনফরমেশন হয়তো আমরা পাবো, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। তো চলো, তাতে আমাদের বক্তব্য তোমাদের সাথে শেয়ার হ্যাঁ, লাস্টে আমাদের বক্তব্য শেয়ার করবো। তো চলো, বেশি দেরি না করে শুনে নিই আগে। ঢাকায় বসবাস করেন কিন্তু রাজু ভাস্কর্যের কাছে যাননি বা নাম শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে তো কথাই নেই। যে ভাস্কর্যের পাদদেশে বন্ধুদের আড্ডা, গান আর গল্পগুলো স্মৃতি হয়ে জমা হয় আজীবনের জন্য। এছাড়া এই রাজু ভাস্কর্যই তো বিভিন্ন আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু। কিন্তু অনেকেই হয়তো জানেন না কে এই রাজু কিংবা রাজু ভাস্কর্যের ইতিহাস। চলুন ইতিহাসের সোনালী অধ্যায় ঘেটে জেনে আসা যাক রাজুর আত্মত্যাগ এবং তার স্মরণে নির্মিত রাজু ভাস্কর্য সম্পর্কে। রাজুর পুরো নাম মঈন হোসেন রাজু। সন্ত্রাসমুক্ত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা সংগ্রামী এই মানুষটির জন্ম 1968 সালের 29 জুলাই বরিশালের মেহেন্দিগঞ্জে। তার বাবার নাম মোয়াজ্জেম হোসেন এবং মায়ের নাম খাদিজা বেগম। পরিবারের সাথে রাজু 68 সাল মানে হচ্ছে বাংলাদেশ তখন স্বাধীন হয়নি। হ্যাঁ, তখন জন্মগ্রহণ চট্টগ্রাম নাম মোয়াজ্জেম হোসেন এবং মায়ের নাম খাদিজা বেগম। পরিবারের সাথে রাজু প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় বেড়ে ওঠেন। 1987 সালে এইচএসসি সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। এরপর সংযুক্ত হন ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে। 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ছিলেন মঈন হোসেন রাজু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের রাজনীতিতে সম্পৃক্ত থাকাকালীন প্রথমে তিনি শহীদুল্লাহ হল কমিটির সদস্য, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক এবং 1991 সালে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ছাত্র হিসেবে রাজু কেবল মেধাবী ছিলেন না, চিন্তা করতেন সমাজ, দেশ, রাজনীতি, অর্থনীতি এবং দর্শন নিয়েও। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ছিলেন তার প্রিয় কবি। মাঝে মাঝে জীবনানন্দ দাশের কবিতাও আবৃত্তি করতেন। কখনো বা রংতুলির আঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের দেয়াল রাঙাতে বেরিয়ে পড়তেন দেয়াল লেখনের কাজে। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজু, আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই অকালে প্রাণ দিতে হয়েছিল এই স্বপ্নবাজ মেধাবী তরুণকে। দিনটি ছিল 1992 সালের 13 মার্চ, রোজ শুক্রবার। সেদিন এক শিবির কর্মীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় হাতে চোট পান রাজু। এজন্য বিশ্রাম নিতে তিনি নিজের নামে বরাদ্দকৃত শহীদুল্লাহ হলের 122 নং রুমে চলে যান। কিন্তু সেই ঘটনার জেরে বিকেলে আবারও ছাত্রদল ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি আরম্ভ হয়। সে সময় গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে এই ঘটনার প্রতিবাদে বের হয় সন্ত্রাস বিরোধী মিছিল। হাতে চোট নিয়ে অস্ত্রের মুখে জীবনের ভয় তুচ্ছ করে মিছিলের নেতৃত্ব দেন রাজু। ঠিক তখনই রাজুর বুকে ধেয়ে আসে প্রাণঘাতী বুলেট। তার তাজা রক্তে রঞ্জিত হয় রাজপথ। থেমে যায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াকু এক সৈনিকের প্রাণ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ছাত্র জনতার মিছিলে মিছিলে কম্পিত হয় রাজপথ। একসময় থেমেও যায় সে মিছিল, কিন্তু রাজুর চেতনা আজও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা তরুণদের মধ্যে বিদ্যমান। প্রাণ হারানোর পর তার কাঁধে থাকা ব্যাগের একটি খাতায় লেখা ছিল কবি জীবনানন্দ দাশের একটি কবিতা। ব্যাগটি এখনো সংরক্ষিত রয়েছে ডাকসু সংগ্রহশালায়। সংরক্ষিত রয়েছে তার রক্তমাখা শার্টটিও, যার গায়ে এখনো লেগে রয়েছে ঘাতকের গুলির চিহ্ন। মৃত্যুর মাত্র কয়েক মাস আগেও শীতার্ত মানুষদের জন্য শীতবস্ত্র সংগ্রহ করে সেগুলো বিতরণও করেছিলেন মানবদরদী এই তরুণ। কবি শামসুর রহমান রাজুকে উৎসর্গ করে তার পুরাণের পাখি কবিতাটি লিখেছিলেন। রাজুর ত্যাগ এবং চেতনাকে স্মরণ করে উদ্যোগ নেওয়া হয় স্মারক ভাস্কর্য নির্মাণের। কিন্তু কখনো স্থান সংকট, কখনো হুমকির মুখে বারবার বাধাগ্রস্ত হয় সেই উদ্যোগও। তবে সব বাধা বিপত্তি অতিক্রম করে ভাস্কর শ্যামল চৌধুরীর নকশায় টিএসসির মোড়ে রাজু ভাস্করের নির্মাণ করা শুরু হয়। 8 জন নারী পুরুষ হাতে হাত ধরে সন্ত্রাসের
বিরুদ্ধে হার না মানা অবয়ব প্রকাশ করা এই ভাস্করটির দৈর্ঘ্য 16 ফুট, প্রস্থ 14 ফুট এবং উচ্চতা 10 ফুট নির্ধারণ করা হয়। এই ভাস্কর্যটি নির্মাণ কার্যে সহযোগী হিসেবে যুক্ত হন গোপাল পাল এবং আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আতাউদ্দিন খান এবং মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির তৎকালীন সভাপতি লায়ন নজরুল ইসলাম খান বাদল। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর 1997 সালের 17 সেপ্টেম্বর রাজু ভাস্কর্যের উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য A.K. আজাদ চৌধুরী। মঈন হোসেন রাজু প্রায়ই তার মাকে বলতেন, মা দেখে নিও, একদিন তোমার ছেলের পরিচয় তুমি গর্বিত হবে। মাকে বলা কথা ঠিকই রেখেছিলেন রাজু। জীবন বিলিয়ে দিয়েছিলেন সন্ত্রাসের বিরুদ্ধে। তার চেতনাদৃপ্ত সন্ত্রাস বিরোধী স্মারক ভাস্কর্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র জাতির কাছে প্রতিবাদের অন্যতম প্রতীক। দেশকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখা মঈন হোসেন রাজুর মতো তরুণরা কখনো হারিয়ে যান না, ফিরে আসেন মুগ্ধ আবু সাইদ হয়ে। দেশের ক্লান্তিকালে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান বুলেটের সামনে। সত্যি কথা বলেছে। এই কথাটা আমি ভাবছিলাম যে আমিও ভাবছিলাম যে এই কথাটা যে এইবারে আন্দোলনেও অনেকেই আমরা দেখেছি। আর সত্যি যখন দেশ সংকটে পড়ে বা কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার হয় তখন ছাত্ররাই এগিয়ে আসে আগে সবার প্রথম। আর এরকমই রাজু, সেই যুগের হোক বা এই যুগের হোক, সবাই তখন এক এক রূপে তখন চলে আসে। সেই রাজুই আবু সাইদ, মুগ্ধ। কারণ আমরা যতই বলি যে এখনকার জেনারেশন শুধু ফোনেই ব্যস্ত, গেম খেলাতে ব্যস্ত, নিজের লাইফ নিয়ে ব্যস্ত, মানে সেলফ স্যাটিসফ্যাকশন যেটাকে বলা হয় সেটা নিয়ে ব্যস্ত, কিন্তু না, যখন বিপদে পড়ে, যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারাও প্রতিবাদ করতে পারে। আর সেটা আমরা দেখে নিয়েছি একদম। আর সেটা এখনো আমরা আমাদের রাজ্যে, মানে আমাদের ইন্ডিয়াতেও দেখছি, প্রত্যেকটা মুহূর্তে দেখছি। মানে সত্যি নিজেকে নিজেদের গর্ব হচ্ছে যে আমিও তাদের মধ্যে হয়তো একজন, মানে আমি হয়তো কিঞ্চিত একটা মানুষ, বাট একদিন হলেও তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি, এখনো চেষ্টা করি। এখনো সময় পেলেই বা কোথাও যদি আন্দোলন হয়, জাস্ট কানে আসা অব্দি যে এখানে আন্দোলন হচ্ছে, একটা সমাবেশ হচ্ছে, বা রাত জাগবে বা রাত দখল হবে, ধর্মঘট আছে কিংবা কিছু যাই আছে, সেখানেও যাওয়ার চেষ্টা করি। যাই হোক, এটা ভুল কথা যে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা শুধু নিজের স্বার্থটুকুই বোঝে। এটা পুরোটাই ভুল। যখন দরকার পড়ে তারা তাদের প্রতিবাদের ভাষাটাও প্রকাশ করে। সত্যি ভিডিওটা খুব ভালো লাগলো, ভালো একটা টপিকের উপরে ভিডিও দেখলাম। যাই হোক, এরকম যদি আরো কিছু ভিডিও থাকে সাজেস্ট করে প্লিজ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করো আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।